প্রিয় শিক্ষার্থী, আমি শরীফ মিজানুর রহমান, ভগড়া লক্ষ্মীবাসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞানের। তো আমি পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি সমস্যার সমাধান করতে যাচ্ছি। আশা করি যে আমার এই আলোচনার পর তোমরা সহজেই এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে পারবা। তো এই বছর এসএসসি পরীক্ষা 2025-এ একটি প্রশ্ন এসেছে। আমি ওই একই ধরনের একটি প্রশ্ন দিয়ে 3টি সমস্যার সমাধান করব। যে 3টি সমস্যার সমাধান করলে আমি আশা করি যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলাই তোমরা পারবা, এবং আমি খুব সহজেই অঙ্কগুলো করার চেষ্টা করব যেন তোমরা এটা বুঝতে খুব সুবিধা হয়। তো আমি প্রশ্নটা একটু দেখি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যেটা হচ্ছে এর একটি বস্তুকে উপর থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হচ্ছে। একই সময় অন্য একটা বস্তুকে 49 সেমি সমান বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তো আমাদের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান প্রমাণ করা। তো এই টাইপের অনেকগুলো প্রশ্নই থাকতে পারে, যে সবগুলো প্রশ্নের জন্য একই নিয়ম। তো আমি এই প্রশ্নটা প্রথমে করার চেষ্টা করছি। তো আমাদের এই বিন্দুতে 2 ধরনের শক্তি থাকবে, গতিশক্তি এবং বিভব শক্তি। তার মধ্যে আমার এই বিন্দুতে কোনো গতিশক্তি থাকবে না, কারণ এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে আমরা একটু দেখি এই বিন্দুতে গতিশক্তি E সমান 0 আর বিভব শক্তি EP সমান mg মানে হচ্ছে 2 কেজি গুণ 9.8 গুণ h হচ্ছে 120 মিটার। সময়টা করলে আসে হচ্ছে 2352। তাহলে মোট শক্তি সমান 0 প্লাস 2352 সমান 2352। তো আমরা যখন বিভব শক্তি করব তখন হচ্ছে আমরা নিচে থেকে উপরে হিসাব করব, অর্থাৎ সে নিচে থেকে কত উচ্চতায় আছে। তার কারণ হচ্ছে কোনো বস্তুকে আমরা যখন নিচে থেকে উপরে তুলি তখন যে পরিমাণ শক্তি জমা হয় সেটাকে বলা হয় হচ্ছে বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তি করার সময় সবসময় মনে রাখবো যে নিচে থেকে উপরের দিকে করব। ঠিক একইভাবে যদি বস্তুটা উপর থেকে নিচে পড়ে তাহলে আমরা গতিশক্তি করার সময় সবসময় উপর থেকে নিচের দিকে করব। এখন এই বিন্দুতে কোনো গতি না থাকার কারণে এই হচ্ছে 0, অর্থাৎ গতিশক্তি ছিল 0। এখন বি বিন্দুতে উপর থেকে নিচে পড়েছে, আবার নিচে থেকে উপরেও আছে। তাহলে বি বিন্দুতে কতটুকু উপরে আছে বা কতটুকু পড়ছে সেটা আমাকে আগে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখব যে এসি সমান AB প্লাস BC। এখানে দেওয়া আছে BC কে যদি আমরা AB আমরা লিখে দেই, তো AB প্লাস BC হচ্ছে 2AB বা 120 সমান 3AB। অতএব AB সমান 40, কারণ এইটুকু হচ্ছে 40। তাহলে এইটুকু যদি 40 হয় তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে এইটুকু হচ্ছে আমাদের 80। তাহলে এখন আমরা বি বিন্দুতে শক্তি কত? তাহলে বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুতে বিভব শক্তি EP equal mg h সমান 5 ক্রস 9.8 ক্রস কতটুকু বিভব শক্তি করার সময় হচ্ছে নিচে থেকে উপরে, তার মানে 80 মিটার উপরে আছে।
তাহলে এখানে হচ্ছে 80 সমান আমার দ্বারা হচ্ছে ক্যালকুলেটর চাপলে 1568 এতটুকু। এবং গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কয়ার সমান হাফ ইন্টু এম হচ্ছে 2 ইন্টু ভি স্কয়ারের মান আমরা জানি না, যেহেতু ভি স্কয়ার এখানে কোনো ভি স্কয়ারের মান আমরা জানি না, সেহেতু আমাদেরকে ভি স্কয়ারের মানটা বের করে নিতে হবে। তো ভি স্কয়ারের মানটা বের করার জন্য আমরা সূত্র জানি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস জি এইচ। তো ইউ ছিল 0 সমান 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে এখান থেকে দুটো আসছে 40, এটা আসে হচ্ছে আমাদের করলে আসে হচ্ছে 784। তো এখানে যদি 784 লিখি তাহলে এই দুই দিকে কেটে যায় 784 জুল। তাহলে মোট সমান 1568 যোগ 784 সমান হচ্ছে 2352। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুতে আমার মোট শক্তি সংরক্ষিত হয়েছে। ঠিক একইভাবে সি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সি বিন্দুতে ইপি ইকুয়াল 0, যেহেতু সি বিন্দু ভূমির সাথে মিশে আছে তো এখানে কোনো বিভব শক্তি নেই, তার মানে বিভব শক্তি ইকুয়াল 0, কিন্তু গতি শক্তি আছে। তো ইপি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তো একইভাবে হাফ ইন্টু এম হচ্ছে 2 ইন্টু ভি স্কয়ার আমরা জানি না, তো ভি স্কয়ারটা আমরা বের করব। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g এইচ সমান 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 120 সমান 2352। তাহলে আমার এখানে আসতেছে 2352, এটা দুই কেটে গেছে 2352। তারপরে এই বিন্দুতে মোট সমান 2352 জন। তাহলে আমরা দেখলাম যে সি বিন্দু, বি বিন্দু এবং এ বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত হয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নটা সমস্যার সমাধান হয়ে যে মোট শক্তি সমান আমরা প্রমাণ করতে পারলাম। তো ঠিক আছে বন্ধুরা, এখন হচ্ছে আমি যদি দ্বিতীয় অঙ্কটা একটু দেখি, তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কটা কি আসতে পারে। তো দ্বিতীয় অঙ্কটা হচ্ছে যে কত উচ্চতায়, এটা আসতে পারে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, অথবা 1/4 হবে, 1/5 হবে, অথবা 1/7 হবে, যে কোনো টাইপের হতে পারে। তো যত টাইপের হোক না কেন সব টাইপের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আমরা ফলো করব। আমরা ধরি x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। কারণ হচ্ছে আমরা এই উচ্চতাকে ধরেছি x, তাহলে এই সম্পূর্ণ উচ্চতা যদি হয় 120, তাহলে এই উচ্চতাকে হচ্ছে 120 মাইনাস x। আচ্ছা, তাহলে এখন আমরা ধরতে পারি যে ek সমান 1/3 টিপি, কারণ হচ্ছে গতি শক্তিটা বিভব শক্তির 1/3, তার মানে গতি শক্তি সমান বিভব শক্তির 1/3, মানে ek ইকুয়াল 1/3 ep। তাহলে এখন ek ইকুয়াল আমরা জানি যে ek ইকুয়াল হাফ m ভি স্কয়ার সমান 1/3 ep ইকুয়াল mg। এখন mg h, এখন উপর থেকে নিচে যে পরিমাণ আমাদের দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে h, তাহলে 120 মাইনাস x না বলেছে আমাদের, এটা হচ্ছে বিভব শক্তি mgh। mgh এর জন্য আমাদের হচ্ছে x উচ্চতা আছে, তার মানে এটা হবে x mgh, বা এখানে হচ্ছে আমাদের m আর m উভয় পক্ষ আছে, উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলে সমীকরণটা সহজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে v স্কয়ার সমান 1/3
জি এক্স। এখন আমরা তো ভি স্কয়ার জানি না, তো ভি স্কয়ার যদি আমরা না জানি তাহলে একইভাবে আমরা ভি স্কয়ারের মানটা বের করব। তাহলে ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2g, এখান থেকে হচ্ছে 120 মাইনাস এক্স। কেন? কারণ হচ্ছে আমাদের উপর গতিশক্তি নির্ণয় করার সময় উপর থেকে নিচে, তাহলে আমাদের 120 মাইনাস এক্স, এটা হচ্ছে 0 প্লাস 2g ইনটু 120 মাইনাস এক্স। তাহলে ভি স্কয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দেই, হাফ ইনটু ভি স্কয়ার মানে হচ্ছে 2g ইনটু 120 মাইনাস এক্স সমান 1/3g x। এই g এবং এই g আমরা বাদ, এই এবং এই আমাদের বাদ, তাহলে থাকে হচ্ছে 120 মাইনাস x সমান 1/3x, বা আমাদের 120 সমান x/3 প্লাস x, বা 120 সমান 3 নিলাম, তাহলে x প্লাস 5x, বা 360 সমান 4x, x সমান 90, 4 9 36। তাহলে আমাদের এখানে বেরিয়ে গেছে যে x উচ্চতায় যেটা আমরা ধরেছিলাম, তাহলে আমরা লিখব যে 90 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 অর্থাৎ 90 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3। তো অঙ্কটা আমি আবার একটু বুঝিয়ে দিই। আমাদের এখানে আছে হচ্ছে ধরি x উচ্চতা, আমরা যেহেতু জানি না যে কত উচ্চতায় মিলিত হবে, একটা বস্তু উপর থেকে পড়তেছে, এই বস্তুটা কত উচ্চতা হবে আমরা জানি না, যেহেতু জানি না সেহেতু আমরা এটাকে x ধরলাম। তো এটা যদি আমরা x ধরি তাহলে সম্পূর্ণ উচ্চতাটা হবে হচ্ছে 120, এবং তাহলে a বিটা হবে হচ্ছে 120 মাইনাস x। তাহলে এখন আমরা বলছি যে গতিশক্তি বিভব শক্তির 1/3, তার মানে গতিশক্তি E কে সমান হচ্ছে 1/3 EP। তাহলে E কে ইকুয়াল হাফ mv স্কয়ার EP 1/3 EP ইকুয়াল mc x। এখন যেহেতু বিভব শক্তির সময় নিচে থেকে উপর হিসাব করতে হয়, তাহলে আমাদের x টা হচ্ছে নিচে থেকে উপর পর্যন্ত, এই দুই পর্যন্ত বা যে কোনো দূরত্ব ধরেছি সেটা হচ্ছে x পর্যন্ত, তাহলে এটা হচ্ছে mg x। তাহলে এখন m উভয় পক্ষ থেকে বাদ, তাহলে v স্কয়ার সমান 1/3 gx। এখন অনেকেই বলতে পারে যে g এর মান আমরা বসিয়ে দিতে পারি। হ্যাঁ, g এর মান আমরা বসিয়ে দিতে পারি, তবে না দিলেও আমাদের কোনো ক্ষতি নেই, বরঞ্চ আমাদের সুবিধা আছে, কারণ আমরা দুইবার হিসাব না করে দুই সাইড থেকে আমরা যদি বাদ করে দিতে পারি তাহলে আমাদের আরো অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা v স্কয়ারের মান আমরা জানি না, সবসময় আমরা যেভাবে বের করি v স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2g এটা 120 মাইনাস x, কারণ গতিশক্তি করার সময় সবসময় উপর থেকে নিচের দিকে হিসাব করতে হয়। তাহলে আমরা উপর থেকে নিচে পর্যন্ত যেহেতু b পর্যন্ত আসছে বা অন্য যে কোনো পর্যন্ত আসছে, তাহলে 120 মাইনাস x, তাহলে আমরা 120 মাইনাস এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিলে আমরা এখানে g উভয় পক্ষ থেকে বাদ দিয়েছি, তাহলে এই দুইটি কাটা গেছে, থাকছে 120 মাইনাস x সমান 1/3x। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 90। তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারলাম আশা করি। তো একই প্রশ্ন আবার যদি আমাদের অন্যভাবে একটু আসে, যে অন্যভাবে একটু আসে, সেটা কিভাবে, যে একটা বস্তুকে আমি উপর থেকে নিচে ছেড়ে দিলাম, একই সময়ে অন্য একটা বস্তুকে আমি 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো ভূমি ছাড়া এরা মিলিত হবে কিনা, অথবা কত উচ্চতায় মিলিত হবে, অথবা কত সময় পর কত উচ্চতায় মিলিত হবে, এই তিন টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো যত প্রশ্নই আসুক না কেন, সব প্রশ্নের জন্য একই নিয়ম, এবং এই বই এই তিনটা নিয়মেরই অঙ্ক সবচেয়ে বেশি আছে। আরেকটা অঙ্ক আছে যেটা হচ্ছে আমাদের মোটরের কর্মদক্ষতার অঙ্ক, সেটা আমরা পরের অন্য একটা ক্লাসে দেখব, কিন্তু এই ক্লাসে আমরা এই অঙ্কটা দেখব। তাহলে আমরা ধরি উপর থেকে নিচের দিকে যে বস্তুটা নামতেছে সেই বস্তুর ক্ষেত্রে আমরা একটু কি হবে, h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার। তো আমরা এখানে যদি আমরা গাইড বই ফলো করতে যাই, তাহলে আমরা অনেক সময় দেখবো যে এখানে মাইনাস দিয়ে করেছে, কিন্তু মাইনাস দিয়ে করার কোনো লজিক আসলে নেই। আমরা এখানে প্লাস দিয়েই করব, তাতে আমাদের উত্তর একই আসবে। আমরা অন্য কোনো প্যাচের মধ্যে যাবো না, আমরা শুধুমাত্র যেটুকু বুঝি শুধু সেইটুকুর মধ্যেই যাব। তো তাহলে আমরা একটু দেখি h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার। এখন এখানে প্লাস কেন হবে, কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে নামতেছে, যদি নিচে থেকে উপরের দিকে যায় তাহলে বস্তুটা মাইনাস হতো। তাহলে হচ্ছে উপর থেকে নিচের দিকে যেহেতু নামতেছে, তাহলে এটা হবে h ধরেছে হচ্ছে 120 মাইনাস x, কারণ হচ্ছে আমরা ধরি x উচ্চতায়
ধরি x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি দাঁড়াচ্ছে 120 মাইনাস x সমান u তো উপর থেকে নিচে পড়লে হচ্ছে 0 প্লাস হাফ ইনটু 9.8 t স্কয়ার বা 120 মাইনাস x সমান 4.9 t স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো আবার যদি নিচে থেকে যে বস্তুটা আমরা ছুঁড়েছি সেই বস্তুটার ক্ষেত্রে আমরা কি হবে, আমরা হবে সেই একই সূত্র h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। কারণ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করা হয় তাহলে এটা মাইনাস হয়। তাহলে এখন আমরা এই নিচে থেকে উপরে আমরা ধরেছিলাম যে x উচ্চতা, তাহলে আমাদের এই h এর জায়গায় হবে x সমান ut কিন্তু এখন 0 না, কারণ এখন আমি 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, তাহলে এটা 49 t মাইনাস হাফ ইনটু 9.8 t স্কয়ার বা x সমান 49 t মাইনাস 4.9 t স্কয়ার। এটাকে আমরা 2 নাম্বার করতে পারি। তাহলে আমরা এখন 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ করে পাই, এটা দেখি কি হয়, 120 মাইনাস x প্লাস x সমান 4.9 t স্কয়ার প্লাস 49 t মাইনাস 4.9 t স্কয়ার। তো মাইনাস 4.9 আর প্লাস 4.9 কাটা, x এবং x টা কাটা, তাহলে আমাদের কি দাঁড়ায় 120 সমান 49 t। অতএব t সমান 120 কে 49 দ্বারা ভাগ করলে 2.45। তাহলে আমরা বলতে পারি যে এটা 2.45 সেকেন্ড পর মিলিত হবে। এখন কত উচ্চতা মিলিত হবে সেটা আমরা এখনো পাইনি, আমরা পেয়েছি যে কত সময় পর মিলিত হবে। তাহলে এই t এর মানটা যদি আমরা একই বসিয়ে দিই, 2 এ বসালেও হবে, একই মান আসবে। t এর মান একই বসাই, তো t এর মান যদি একই বসাই তাহলে আমাদের কি দাঁড়ায় 120 মাইনাস x সমান 4.9 ইনটু t হচ্ছে 2.45 তার স্কয়ার। তাহলে এখানে 120 মাইনাস x সমান হচ্ছে এটাকে এটা দ্বারা গুণ করলে আসে হচ্ছে 29.39 বা 120 মাইনাস 29.39 সমান হচ্ছে x বা x সমান হচ্ছে 90.6। তো আমাদের d এর মানটা যদি আমরা একই বসিয়ে দিই তাহলে আমাদের x আসছে 90.61, অর্থাৎ 90.61 মিটার উচ্চতায় 2.4 পার সেকেন্ড পর এরা মিলিত হবে। তো এখানে আমি অঙ্কটি আবার বুঝিয়ে দিই যে আমরা ধরি x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। এখন এখানে প্রশ্নটা কি ছিল, যে একটা বস্তুকে আমরা উপর থেকে নিচের দিকে ছেড়ে দিচ্ছি, ঠিক একই সময় অন্য একটা বস্তুকে আমরা নিচে থেকে উপরের দিকে ছড়ে দিচ্ছি। এই বস্তুদ্বয় ভূমি ছাড়া অন্য কোথাও মিলিত হবে কিনা বা কত উচ্চতায় কত সময় পর মিলিত হবে। তাহলে আমরা ধরলাম যে x উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে আমরা প্রথমে আমরা সূত্র জানি যে এই h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার, যেটা উপর থেকে নিচে পড়ে, উপর থেকে নিচে পড়ার কারণে এটা হচ্ছে প্লাস। তাহলে এখন উপর থেকে নিচে আসার সময় আমরা জানি যে অতিক্রম করেছে হচ্ছে 120 মাইনাস x দূরত্ব, তাহলে এটা হচ্ছে 120 মাইনাস x সমান u হচ্ছে 0, এখানে স্থির অবস্থায় ছিল এইজন্য এটা হচ্ছে 0 হাফ ইনটু 9.8 t স্কয়ার। তাহলে 120 মাইনাস x সমান হচ্ছে 4. এটাকে 9.8 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4.9 t স্কয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার হচ্ছে আমরা নিচে থেকে যে বস্তুটাকে ছুঁড়ে দিচ্ছিলাম, তো নিচে থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বলে এটাকে হচ্ছে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। তো h হচ্ছে এখানে x, কারণ আমরা x উচ্চতা ধরেছিলাম, যে x উচ্চতা ধরেছিলাম, তো x ইকুয়াল 49 t, এখানে আগে একটা 49 দেওয়া ছিল, এজন্য এটা হচ্ছে 49 t মাইনাস t এর মান আমরা জানি না, মাইনাস হাফ ইনটু 9.8 t স্কয়ার। তাহলে x ইকুয়াল 49 মাইনাস 4.9 t স্কয়ার, 9.8 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে এটা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা 1 এবং 2 যদি এখন যোগ করি তাহলে আমাদের এই মানটা আসতেছে, সাথে হচ্ছে আমাদের মানটা বসিয়ে দিলে এটা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।